আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, একটা সুন্দর গল্প বলার জন্য। তো গল্পটা বলবো, সবাই আমার সাথে থাকবেন। গল্পটা কিন্তু অনেক সুন্দর, যারা শুনবেন তাদের থেকে হয়তো ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখলে হয়তো শুনতে পারবেন, বুঝতে পারবেন গল্পের কথাগুলি। তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ ওই ভিডিওটা উপরে ঠেলা দিয়ে উঠাই দিবেন না। যারা আমার প্রিয় মানুষ আছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার ইউটিউব চ্যানেলে যারা আমার ফ্যামিলি আছেন, তারা তো অবশ্যই আমাকে ভালোবাসবেন, আমি জানি। তো যারা নতুন তারাও ভালোবাসবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আমার পাশে থাকবেন। গল্পটা হচ্ছে যে একটা মা প্রতিদিন রুটি বানায় সকালে। তো একটা বৃদ্ধ লোক, মানে বৃদ্ধ লোকটা আপনার প্রতিদিন ওই মহিলার জানালার বুগলে আসে। তো ওই মহিলাটা প্রতিদিন রুটি বানায়, রুটি বানায়া তার ফ্যামিলির জন্য যা যেতটুকু খাবার এতটুকু নিয়ে যায়। আর ওই বৃদ্ধ লোকটার জন্য, মানে ভিক্ষা করে আর কি, বৃদ্ধ লোকটার জন্য একটা রুটি প্রতিদিন একটা পলিথিনে বাঁধে ওই জানালাতে লটকাই দেয়। তো বৃদ্ধ লোকটা এসে ওই জানালার থেকে রুটিটা নিয়ে যায়। এই কাজটা ওই মহিলাটা প্রতিদিন করে, ঠিক আছে। তো ওই মহিলাটার একটা ছেলে আছে, ছেলেটা বাইরে থাকে, বাইরে মানে কোন একটা দেশে থাকে। ওখানে কোনো কারণে ওখানে যুদ্ধ চলতেছে, মানে ওখানে দেশে অন্য দেশের সাথে ওদের দেশে মানে একটা সমস্যা চলতেছে, যুদ্ধ চলতেছে। তো ওই মহিলাটার আর কোনো ছেলে মেয়ে নাই, শুধু একটাই ছেলে ছিল। তো তো ওই বৃদ্ধ লোকটা লুটিটা নিয়ে যাওয়ার সময় বলে যে তোমার ভালো কাজগুলি তোমার কাছে ফিরে আসবে, আর তোমার খারাপ কাজগুলিও তোমার কাছে ফিরে আসবে। প্রতিদিন এই কথাটা বলে বলে লুটি নিয়ে বৃদ্ধ লোকটা চলে যায়। তো মহিলাটা শুধু চিন্তা করে যে আমি ওর জন্য প্রতিদিন একটা করে লুটি লাখি, ও ওর পেটে খিদাত আমি এটা বুঝতে পারি, তার জন্য আমি একটা করে লুটি ওর জন্য লাখি। হ্যাঁ, তো ও আমাকে লুটিটা নেওয়ার সময় তো শুক্রিয়া করার দরকার ছিল, মানে আমাকে থ্যাংক ইউ দেওয়ার দরকার ছিল। সে এটা না বলে কেন এই কথাটা সে বলে যে তোমার ভালো কাজটাও তোমার কাছে ফিরে আসবে, তোমার খারাপ কাজটাও তোমার কাছে ফিরে আসবে, কেন এই কথাটা বলে? মহিলা তো বুঝতে পারে না, ঠিক আছে। ও মহিলার অন্য মাইন্ড নিয়ে যায় কথাটা। আমি ওর জন্য খাবার লাখি, লুটি বানায় লাখি, ও তো আমাকে থ্যাংক ইউ দেওয়ার দরকার, তাই না? কেন আমাদের সমাজে তো এরকমই আছে, কেউ যদি কারোর জন্য কিছু একটা করে তাকে থ্যাংক ইউ দিতে হবে, তাকে ধন্যবাদ জানাইতে হবে, নাহলে অনেকজনে মাইন্ড করে, ঠিক আছে। যেরকম আল্লাহ আমাদেরকে কোনো একটা ভালো জিনিস দিলে, ভালো একটা আমাদের লাইফে ভালো একটা কিছু হইলে তো আমরা আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া আদায় করি আল্লাহর। তো আল্লাহ অনেক খুশি হয়। এরকম কেউ যদি আপনাকে হেল্প করে কোনো একটা কাজে, আপনি ওকে শুকরিয়া বলবেন, ঠিক আছে, ওকে আপনি থ্যাংক ইউ বলবেন, এটা নিয়ম। কেন? ওই মানুষটা খুশি হইলে আল্লাহ খুশি হবে। তো আগের কথাতে আমি চলে যাই। তো প্রতিদিন এই কাজটা করে মহিলাটা, ঠিক আছে। আর ওই বৃদ্ধ লোকটাও প্রতিদিন এসে লুটিটা নিয়ে যায়। তো একদিন ওই মহিলা মানে টেনশনে আছে, ওর ছেলে যে দেশে থাকে ওখানে যুদ্ধ চলতেছে, অনেক মানুষ মারা যেতেছে। তো এখন ওই মহিলা অনেক টেনশনে আছে। ওই মহিলা ওই দিন ওর মন মানসিকতা ভালো ছিল না, মানে টেনশনে ছিল। তো লুটি বানায়া ওই লোকটার জন্য লাগছে। তো মহিলাটা মানে শয়তান আর কি, বুঝেন না? শয়তান তো মানুষকে দাফে দাফে ধোঁকা দেয়, তাই না? শয়তান তো আমাদের শত্রু। তো শয়তান হয়তো মহিলাটাকে মানে উল্টা পাল্টা কোনো কিছু মনে করাই দিতেছে আর কি, খারাপ কাজ করার জন্য। কেন? ও তো প্রতিদিন ভালো কাজ করে, একটা মানুষকে খাবার দেয়, একটা মানুষের পেটের খিদা মিটায়। আল্লাহ সব থেকে বেশি খুশি হয় কি জানেন? আপনি যদি কাউকে খাবার দেন, কারো পেটের খিদা যদি আপনি মিটাই দেন, কাউকে যদি আপনি খাবার খাওয়ায় তার পেটটা ভরাই দেন, ঠিক আছে, আল্লাহ অনেক বেশি খুশি হয় ওই কাজগুলিতে। তো ওই মহিলাটা মনে মনে ভাবতেছে যে এই লোকটা প্রতিদিন আমাকে এই কথাগুলি বলে, তা আমি আজকে এই লোকটাকে
এই লোকটার লুটিতে আমি বিষ মেশাই দেবো, লোকটা মারা যাক, তাহলে আর আমাকে বিরক্ত করবে না, আমি আর কথাগুলি শুনতে হবে, আমার কথাগুলি শুনতে হবে না এই লোকের, আর আমাকে বিরক্ত করবে না। বুঝছেন? মানে মহিলাটা উল্টা পাল্টা মানে মাথায় ট্যাং আসতেছে। তো একদিন মহিলাটা মানে বলতেছে না না, আবার আবার চিন্তা করছে যে না না না, আমি এই কাজটা কেন করব, একটা মানুষকে কেন আমি মারতে যাব, এটা তো ঠিক না। ও আমাকে শুক্রিয়া না বলুক, তারপর আমি ওর ক্ষতি করব না। তো ওই দিন আর লুটিতে কোনো বিষ দেয় নাই, ঠিক আছে? লুটিতে বিষ দেয় নাই, লুটিটা লাইখা দিছে। ওই লোকটা এসে, বৃদ্ধ লোকটা এসে লুটিটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই বৃদ্ধ লোকটা লুটিটা মানে খায় নাই। ওর ছেলে, ওই মহিলাটার ছেলে আছে না, যে অন্য দেশে থাকে, তো ও হঠাৎ করে কাউকে না বলে ওই দেশে চলে আসছে। মানে এমার্জেন্সি, মানে বিপদে পড়ে, অনেক ক্ষুধা ছিল ওখানে, খাবার পায় নাই, কোনো কিছু মানে ঘুমাইতে পারে নাই, খাবার পায় নাই, ওই দেশে অনেক যুদ্ধ চলছিল। তো ওর ছেলে এমার্জেন্সি চলে আসছে কাউকে কিছু না বলে, বাড়িতে জানাই নাই মাকে। তো ওই লোকটার সাথে দেখা হয়ে গেছে, বৃদ্ধ লোকটার সাথে। তো বৃদ্ধ লোকটা লুটিটা খাইতে চাইছিল, খায় নাই। তো ওই লোক, ওই মহিলাটার ছেলের সাথে বৃদ্ধ লোকের দেখা হয়ে গেছে। তো লোকটা অনেক ক্ষুধার্ত ছিল। তো ও বলতেছে যে আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাবার দিতে পারবেন? তো বলতেছে হ্যাঁ, আমার কাছে একটা লুটি আছে, তুমি এটা খাইয়ে নাও, আমি খাবো না। তো ওই লোকটাকে, ওই মহিলার ছেলেটাকে বৃদ্ধ লোকটা লুটিটা দিয়ে দিছে। তো লুটিটা দেওয়ার সময় ওই বৃদ্ধ লোক বলছে যে তোমার ভালো কাজটাও তোমার কাছে ফিরে আসবে, তোমার খারাপ কাজগুলিও তোমার কাছে ফিরে আসবে, এটা বলে বৃদ্ধ লোকটা চলে গেছে। তো এই ছেলেটা কি করছে, বাড়িতে চলে গেছে ওর মার কাছে। মার কাছে গেছে, মা তো দরজা খুলে দেখে অবাক যে আমার ছেলে চলে আসছে, খুশি অনেক, কান্দাকাটি করতেছে। তো ছেলেটা বলতেছে মা, আমার অনেক পেটে খিদা লাগছিল, একটা বৃদ্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে, ও আমাকে একটা লুটি দিছে, লুটিটা দেওয়ার সময় আমাকে এই কথাটাও বলছে যে তোমার ভালো কাজগুলো তোমার কাছে ফিরে আসবে, তোমার খারাপ কাজগুলিও তোমার কাছে ফিরে আসবে। তো এই কথাটা শোনার পরে না মহিলাটা মানে 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 হে তো জানছে যে কে এটা, কে বলছে। তো মহিলাটা আছে না, মানে অনেক মানে বৃদ্ধ লোকটা মানে আল্লাহর কাছে শুক্রিয়া করছে, আল্লাহ আমি শয়তানের দুকায় পরে ওই লোকটার ক্ষতি করি নাই, তুমি আমাকে বাঁচাইছো, তোমার লাখ লাখ শুক্রিয়া। তাই আপনাকে মানে আমার কথার দ্বারাতে কি বুঝলেন, কাউকে কখনো ক্ষতি করবেন না, আপনাকে শুক্রিয়া বলুক, আপনাকে থ্যাংক ইউ বলুক না বলুক, ওটা কোনো বিষয় না। আপনি যদি কাউকে হেল্প করতে চান করবেন আল্লাহর উপরে ভরসা করে, কেন আল্লাহ এটা দেখতেছে, ঠিক আছে? তো দেখেন ওই মহিলাটা ভালো কাজ করছে দিকে আজকে ওর ছেলেটা ওর কাছে ফিরে আসছে। খারাপ যদি করতো তাহলে কিন্তু ওর খারাপটাই ফিরে আসতো, মানে একটা খারাপ খারাপ একটা সম্ভব ওর কাছে আসতো। তো ভালো করছে দিকে ওর ছেলে আবার ওর বুকে ফিরে আসছে। তো এই কথাগুলি কিন্তু সত্যি, বুঝছেন? আপনারা কখনো এরকম কারো ক্ষতি করতে চাবেন না, সবসময় চেষ্টা করবেন সবাই ভালো করার জন্য। আপনি ভালো থাকেন, ভালো খান, না থাকেন না না খান, কোনো সমস্যা নাই, ঠিক আছে? চেষ্টা করবেন সবাইকে ভালো রাখার জন্য। সবাইকে ভালো রাখলে আপনি নিজে এমনি ভালো থাকবেন, কেন জানেন? উপরে আল্লাহ আপনাকে এমনি ভালো লাগবে, এমনি খুশিতে লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে লাইক করবেন। বাই।